সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা দীর্ঘ কিছুদিন যাবৎ ঈমানের বিষয়ে আলোচনা করছিলাম যে একজন মানুষ মুমিন হতে হলে 6টি বিষয়ের উপর ঈমান আনতে হবে। 1 নম্বর আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে, 2 নম্বর ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে, 3 নম্বর আল্লাহ তাআলার প্রেরিত রাসূলগণের উপর ঈমান আনতে হবে, 4 নম্বর আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত আসমানি কিতাবের উপর ঈমান আনতে হবে, 5 নম্বর তাকদীরের উপর ঈমান আনতে হবে, 6 নম্বর আখিরাতের উপর ঈমান আনতে হবে। তো আমরা 5টি বিষয়ে গত সপ্তাহগুলোতে আলোচনা করেছি। আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো পরকালের প্রতি ঈমান। তো আখিরাতের উপর ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। তো এই আখিরাতের উপর ঈমান আনা মানে 8টা জিনিসের সমষ্টিকে আখিরাত বলা হয়। আখিরাতের উপর বিশ্বাস করতে হলে কবরের জগৎকে বিশ্বাস করতে হবে। কবরের মধ্যে মানুষের শান্তি আছে এই কথার উপর বিশ্বাস রাখতে হবে। 2 নম্বর সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে, ফুৎকারের পর মানুষের পুনরুত্থান হবে, সমস্ত মানুষ আল্লাহ তাআলার নিকট হাসরের ময়দানে উপস্থিত হতে হবে এই কথার বিশ্বাস রাখতে হবে। 3 নম্বর হাসরের ময়দানে মানুষ এবং জিন এবং মানব জাতির হিসাব নিকাশ হবে এই কথার উপর বিশ্বাস রাখতে হবে। 4 নম্বর আল্লাহ তাআলা মানুষ এবং জিনের বিচারের জন্য মিজান অর্থাৎ দাঁড়িপাল্লা কায়েম করবেন এই কথার উপর বিশ্বাস রাখতে হবে। 5 নম্বর আল্লাহ তাআলা জাহান্নামের উপর ফুলসিরাত, ফুল এটা ফার্সি শব্দ মানে সেতু, ব্রিজ, সিরাত এটা আরবি শব্দ মানে পথ, পন্থা, রাস্তা। তো ফুলসিরাত মানে সেতু অর্থাৎ ব্রিজ, অর্থাৎ জাহান্নামের উপর একটি ব্রিজ থাকবে, সেতু থাকবে। ওই সেতুটা প্রত্যেককে অতিক্রম করতে হবে। এই যারা নেককার হবে তারা ওই সেতুটা অতিক্রম করতে পারবে। ওই সেতুটা অতিক্রম করার পরই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আর যারা গুনাহগার থাকবে তারা ওই সেতু থেকে পড়ে যাবে আর ওই সেতুর নিচেই জাহান্নাম থাকবে। তো এই ফুলসিরাতের উপর বিশ্বাস করতে হবে। 6 নম্বর জান্নাত আছে এই কথার উপর বিশ্বাস করতে হবে। 7 নম্বর জাহান্নাম আছে এই কথার উপর বিশ্বাস করতে হবে। 8 নম্বর হাউজে কাউসার আছে এই কথার উপর বিশ্বাস করতে হবে। তাহলে আখিরাত অর্থাৎ পরকালের উপর বিশ্বাস করতে হলে এই 8টা জিনিসের সমষ্টি হলো পরকালের উপর বিশ্বাস রাখা। এই পরকালের ঘাঁটি সমূহের মধ্যে সর্বপ্রথম যেই ঘাঁটি সেটি হলো কবর জগৎ। মানুষের 5টি জগৎ রয়েছে। প্রথম যে জগৎটি আমরা অতিক্রম করে আসছি সেটা হলো রূহ জগৎ ছিল। 2 নম্বর যেই জগৎ সেটা হলো মায়ের পেটের ভিতরে যেই একটা জগৎ। 3 নম্বর এই দুনিয়ার যে জগৎ আমরা পার্থিব যেই জীবন যাপন করতেছি। 4 নম্বর যেই জগৎ সেটা হলো আলামে বারজাখ অর্থাৎ কবরের জগৎ। 5 নম্বর যেই জগৎ সেটা হলো আখিরাতের জগৎ। তো এই 5টা জগৎ মানুষের অতিক্রম করতে হবে। তো এই 5টি জগতের মধ্যে 3 নম্বর যে জগৎ সেটি হলো আলামে বারজাখ অর্থাৎ মানুষের দুনিয়ার এই পার্থিব জীবনের শেষ এবং আখিরাতের শুরু হলো এই আলামে বারজাখ। কবরকে আলামে বারজাখ, বারজাখ শব্দের অর্থ হলো অন্তরায়, অর্থাৎ মানুষের দুনিয়া এবং হিসাব নিকাশ আখিরাতের মধ্যখানে যে স্থানটা সেটাই হলো আলামে বারজাখ অর্থাৎ কবরের জিন্দেগি। এই কবরের জিন্দেগির পরে মানুষের হিসাব নিকাশ সবকিছু শুরু হবে। তো এই কবরের মধ্যেই মানুষের যদি নেককার মানুষ হয় তাহলে ওই কবরের মধ্যেই সে শান্তি উপভোগ করতে পারবে। আর যদি সে পাপিষ্ট হয়ে থাকে তাহলে এই কবরের মধ্যেই সে শাস্তি অনুভব করবে, শাস্তি ভোগ করতে হবে। তো এই কবরের আখিরাতের
উপর ঈমান আনতে হবে, কারণ আখিরাতের যেই সমস্ত বিষয় যেগুলা আমরা দেখি নাই, এই কারণে এগুলার উপর বিশ্বাস রাখতে হবে যে আখিরাতের মধ্যে এই যে 8টা বিষয় বলেছি, এই প্রত্যেকটা বিষয়, অনেকটা বিষয় আছে যেটা আমরা দেখি না, উপলব্ধি করতে পারি না, অনেক জিনিস যেটা আমাদের জ্ঞান দ্বারা উপলব্ধি করতে পারি না, তারপর বিশ্বাস করতে হবে। কবরের আযাব, কবরের মধ্যে মাটি মানুষকে চাপা দিবে, এটা আমাদের আকলে অনেক সময় ধরে না, জ্ঞানের দ্বারা উপলব্ধি করতে পারি না মাটি কিভাবে মানুষকে চাপা দিবে। তো যদিও আমাদের এটা আমাদের মস্তিষ্কের মাধ্যমে আমরা উপলব্ধি না করতে পারি, তারপরও যেহেতু কোরআন এবং হাদিসের মধ্যে কবরের আযাব সম্পর্কে কোরআনের মধ্যে আয়াত আসছে, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কারণে কবরের আযাব এবং কবরের শান্তি আছে, ওই কথার উপর বিশ্বাস করতে হবে। তো এই কবরটা দুই ধরনের, হয়তো ওই কবরটা কোনো মানুষের জন্য জান্নাতের বাগান হবে, আর না হয় ওই কবরটা মানুষের জন্য জাহান্নামের গর্ত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল কবরু রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, যে এই কবরটা হয়তো জান্নাতের বাগিচা সমূহ থেকে একটা বাগিচা হবে মানুষের, আর না হয় জাহান্নামের গর্ত সমূহ থেকে একটি গর্ত হবে। তো এটা প্রত্যেক মানুষের তার আমল অনুযায়ী হবে। যদি ওই মানুষটা নেককার হয় তাহলে তার কবরটা তার জন্য জান্নাত হবে, আর যদি ওই মানুষটা বদকার হয়, পাপিষ্ঠ হয়, তাহলে ওই কবরটা তার জন্য জাহান্নামের গর্ত হবে। তো একজন মানুষকে যখন ওই কবরের মধ্যে রাখা হয়, তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন যে একজন মানুষকে কবরের মধ্যে রেখে যাওয়ার পর কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসেন। ফেরেশতাদের আকৃতি, ফেরেশতাদের পরিচয় দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইয়াতিহি মালাকান আসওয়াদান আজরাকান, যে যেই দুইজন ফেরেশতা হবেন কালো, ফেরেশতাদের রং, শরীরের রং হবে কালো, তাদের চক্ষু হবে সবুজ। এই দুইজন ফেরেশতার আকৃতি ভয়ঙ্কর ধরনের হবে। এই দুইজন ফেরেশতার নাম, একজন হলেন মুনকার আর একজন হলেন নাকির। মুনকার মানে অপরিচিত, নাকির অর্থ অপরিচিত। যেহেতু এই ফেরেশতাদেরকে ইতিপূর্বে কোনো মানুষ দেখে নাই, এই কারণে এই দুইজন ফেরেশতা অপরিচিত থাকবেন, তাদের আকৃতিটা খুবই ভয়ঙ্কর থাকবে। তো ওই দুইজন ফেরেশতা এসে সর্বপ্রথম ওই মানুষকে 3টা প্রশ্ন করবে। 1 নাম্বার প্রশ্ন করবে মা রব্বুকা, তোমার রবকে। 2 নাম্বার ওয়া মা দীনুকা, তোমার দিন কি। 3 নাম্বার মান হাদার রাজুল আল্লাযী বুইতা ফীকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলা হবে ওই লোককে যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছে। তো এই 3টা প্রশ্ন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কবরের জগতের এই দৃশ্যটা খুবই ভয়াবহ হবে। যদিও আমরা দেখি এই 3টা প্রশ্ন আসলেই সহজ, কিন্তু তখন এই 3টা প্রশ্নের জবাব ওই সমস্ত বান্দাই দিতে পারবে যাদের উপর আল্লাহ তাআলা খাস রহমত করেন, তারাই ওই 3টা প্রশ্নের জবাব দিতে পারবে। তো যখন ফেরেশতারা মার রব্বুক বলে মানুষকে প্রশ্ন করবেন, ওই মানুষটা যদি নেককার হয়ে থাকে, ওই মানুষটা যদি জিন্দেগির মধ্যে আল্লাহ তাআলাকে সে প্রভু হিসাবে বিশ্বাস করে, ওই মানুষটা যদি সে তার পারিবারিক জীবনে, তার ব্যক্তিগত জীবনকে আল্লাহ তাআলাকে প্রভু হিসাবে মানে, ওই লোকটা যদি সামাজিক জীবনে আল্লাহ তাআলাকে প্রভু বলে বিশ্বাস করে, ওই ব্যক্তি যদি সামাজিক জীবনে আল্লাহ তাআলাকে প্রভু বলে বিশ্বাস করে, ওই লোকটা যদি রাষ্ট্রীয় জীবনে আল্লাহ তাআলাকে প্রভু বলে বিশ্বাস করে, ওই লোকটা যদি আন্তর্জাতিক জীবনে আল্লাহ তাআলাকে প্রভু বলে বিশ্বাস করে, ওই লোকটা যদি অর্থনৈতিক জীবনে যদি আল্লাহ তাআলাকে প্রভু বলে বিশ্বাস করে, তাহলে ওই লোকটাই একমাত্র জবাব দিতে পারবে রব্বি আল্লাহ। অর্থাৎ
এই ব্যক্তি তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলাকে প্রভু বলে বিশ্বাস করবে, অর্থাৎ আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম সে যদি পালন করে, তাহলে ওই ব্যক্তি বলতে পারবে আমার প্রতিপালক হলেন আল্লাহ। 2 নম্বর প্রশ্ন করা হবে ওয়ামা দীনুক, যে তোমার দিন কি। ওই লোকটা যদি নেককার হয়ে থাকে, সে যদি ইসলামের উপর অটল থাকে, সে যদি মৃত্যুর আগ পর্যন্ত ইস্তেকামত অর্থাৎ ঈমানের উপর অটল থাকে, তাহলে ওই লোক বলবে যে আমার দিন হলো ইসলাম। 3 নম্বর প্রশ্ন করা হবে মান হাযার রাজুল, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে বলা হবে যে ওই লোককে। তখন ওই লোক যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপর জীবন যাপন করে থাকে, তার পুরোটা জীবন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী যদি অতিবাহিত করে, তাহলে ওই লোক বলবে ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, আমাদের নবী। এই নেককার ব্যক্তি যদি হয়, যখন ওই 3টা প্রশ্নের জবাব দিবে, তখন ফেরেশতারা বলবেন আমরা আগেই জানতাম তুমি এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে। তখন আসমান থেকে আওয়াজ আসবে, আল্লাহ তাআলা বলবেন আমার বান্দা সত্য বলেছে। যখন আল্লাহ তাআলা বলবেন সত্য বলেছে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন আমার ওই বান্দার কবরের মধ্যে তোমরা জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আমার ওই বান্দাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, আমার ওই বান্দার কবরকে তোমরা আলোকিত করে দেও, আমার ওই বান্দার কবরকে তোমরা জান্নাতের সাথে একটা দরজা খুলে দাও, যাতে করে আমার ওই বান্দা কবর থেকে জান্নাতের শান্তি উপভোগ করতে পারে। আল্লাহ তাআলা বলবেন আমার ওই বান্দার কবরটা যদি আমরা 3.5 হাত ছোট দেই, কিন্তু আল্লাহ তাআলা বলবেন তার দৃষ্টির শেষ সীমা পর্যন্ত ওই কবরটাকে তোমরা প্রশস্ত করে দাও। তখন ফেরেশতা ওই মুমিন বান্দার কবরটাকে প্রশস্ত করে দিবেন। এই কবর কিন্তু অত্যন্ত ভয়াবহ একটা জায়গা। এই কবরের মধ্যে যে চাপা মাটি, যে কবর যে চাপা দেয়, এটা প্রত্যেকটা মানুষকে এই কবর চাপা দিবে। যদি মুমিন হয় তাহলে সে ওইটা থেকে রক্ষা পাবে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করলেন, আল্লাহ তাআলা রাসূলের এই প্রিয় সাহাবী যখন মৃত্যুবরণ করলেন, তখন তার মৃত্যুর কারণে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কেঁপে ওঠে। এই সাদ ইবনে মুআজ মৃত্যুবরণ করার কারণে অর্থাৎ আসমানের সমস্ত দরজাকে খুলে দেওয়া হয়। 70,000 ফেরেশতা সাদ ইবনে মুআজের জানাজার মধ্যে শরীক হন। ওই সাদ ইবনে মুআজকে যখন কবরস্থ করা হয়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য তাসবিহ পড়তে লাগলেন। প্রায় দীর্ঘ সময় তার কবরের পাশে আল্লাহ রাসূল তাসবিহ পড়তে লাগলেন, সাহাবায়ে কেরামও তাসবিহ পড়তে লাগলেন। এক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলে তাকবীর দিলেন। তখন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দীর্ঘক্ষণ তাসবিহ পড়লেন, এখন আবার তাকবীর দিলেন কেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হয়েছিল, মাটি তার কবরকে চাপা দিয়েছিল, এখন আল্লাহ তাআলা আবার তার কবরকে প্রশস্ত করে দিয়েছেন। তাহলে যেই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের জলিলুল কদর সাহাবী, যার কারণে আসমানের সমস্ত দরজাকে খুলে দেওয়া হয়েছিল, আল্লাহ তাআলার আরশ যার মৃত্যুর কারণে কেঁপে উঠেছিল, আল্লাহ তাআলার ফেরেশতা 70,000 ফেরেশতা যার জানাজার মধ্যে শরীক হয়েছিল, ওই সাহাবীর কবরকেও প্রথম কিন্তু সংকীর্ণ করে দেওয়া হয়েছিল, অর্থাৎ মাটি চাপা দিয়েছিল, অতঃপর আল্লাহ তাআলা প্রশস্ত করে দিয়েছেন। হাদিসের মধ্যে আরো আসছে যে যদি মানুষকে চাপা দেওয়া থেকে কেউ মুক্ত থাকতে, তাহলে সাদ ইবনে মুআজ ওই মাটির চাপা থেকে মুক্ত থাকতে পারতো। এর দ্বারা এটাই বোঝা যায় প্রত্যেক মানুষকে মাটি চাপা দেবে।
তবে যদি নেককার হয় তাহলে তার চাপাটা কেমন হবে, যেভাবে একজন মা তার কুলের শিশুকে বুকে জড়িয়ে ধরে এইভাবে হবে। আর যদি বদকার হয় তাহলে তার কবরের আযাব, কবরের যে চাপটা, এটা অত্যন্ত ভয়ানক ভাবে হবে। তো এটা তো হলো যদি নেককার লোক হয়। আর যদি ওই লোকটা কবরস্থ, এই ব্যক্তিটা পাপিষ্ট হয়, তাহলে যখন ফেরেশতারা বলবেন মার রাব্বুক, তখন ওই লোক বলবে হা 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 লা আদরি, অর্থাৎ হায় আফসোস, হায় আফসোস, আমি তো জানি না আমার প্রভুকে। অতঃপর তারা বলবেন ওয়ামা দীনুক, তোমার দিন কি? তখন ওই ব্যক্তি বলবে হা হা লা আদরি, আমি তো জানি না আমার দিন কি। অতঃপর 3 নাম্বার প্রশ্ন, মান হাযার রাজুল আল্লাযী বুইতা ফীকুম, যে ওই লোককে যাকে তোমাদের নিকট নবী হিসেবে প্রেরণ করা হয়েছিল, যদি ওই লোকটা পাপিষ্ট হয় তাহলে বলবে হা হা লা আদরি, হায় আফসোস, হায় আফসোস, আমি তো জানি না মানুষ এই লোককে কি বলতো, আমি তো তাই বলি। তখন আল্লাহ তাআলা আসমান থেকে আওয়াজ দিবেন যে আমার ওই বান্দা মিথ্যা বলেছে। তখন আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে আদেশ করবেন, ওই বান্দার কবরকে তোমরা আগুনের বিছানা দ্বারা বিছিয়ে দাও, তার পোশাককে আগুনের পোশাক তাকে পরিয়ে দাও, তার কবরকে অন্ধকার করে দাও, তার কবরকে জাহান্নামের সাথে একটা দরজা খুলে দাও, যাতে করে সে ওই কবরে থেকেই জাহান্নামের শাস্তি উপভোগ করতে পারে। আরো আসছে যে ওই লোকের কবরটাকে একবারে সংকীর্ণ করে দেওয়া হবে, মাটি এমন ভাবে তার কবরকে চাপা দিবে, এক পাজরের হাড্ডি আরেক পাজরে ঢুকে যাবে, এমন ভাবে তাকে চাপা দিবে, তার কবরকে মাটির মধ্যে ধসে দেওয়া হবে। ওই লোককে, অর্থাৎ তার এই কবরের মধ্যে সে রক্তের মধ্যে হাবুডুবু খাইতে লাগবে। হাদিসের মধ্যে আসছে ওই কবরের মধ্যে 99টা সাপকে নিযুক্ত করে দেওয়া হবে, এক একটা সাপের মধ্যে 9টা করে মাথা থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, লাউ আন্না তিন্নিনান মিনহা নাফাখা বিল আরদি মা আনবাতাত খাদিরান, যে এই যে 99টা সাপ দেওয়া হবে, একটা সাপে যদি একটা শ্বাস যদি ওই জমিনের মধ্যে নিক্ষেপ করে, তাহলে ওই জমিনের মধ্যে যে সবুজ বৃক্ষ আছে সব কিছু জ্বলে যাবে এবং কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে কোনো সবুজ গাছ, তরলতা কোনো কিছুই জন্মিবে না। তাহলে বুঝেন, একটা সাপের একটা শুধু যদি শ্বাস ছাড়ে তাহলে দুনিয়ার কি অবস্থা হবে, তাহলে একটা সাপের কতটুকু বিষ ক্রিয়া থাকতে পারে। তো 99টা সাপকে একটা কবরের মধ্যে আল্লাহ তাআলা নিযুক্ত করে দিবেন, কিয়ামত পর্যন্ত ওই সাপ তাকে দংশন করতে থাকবে। এই হলো যদি বদকার হয় তার শাস্তি কবরের মধ্যে। এই কারণে এই কবর থেকে সর্বক্ষণ কবর থেকে পানা চাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, জলিল আল কদর সাহাবী, জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী আমিরুল মুমিনিন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরের পাশ দিয়ে যাইতেন, এত কাঁদতেন। তো সাহাবায়ে কেরাম উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি তো জান্নাত জাহান্নামের আলোচনা হইলে এত কাঁদেন না, কিন্তু যখন কবরের আলোচনা হয়, যখন আপনি কোন কবরের পাশ দিয়ে অতিক্রম করেন, আপনি এত কাঁদেন কেন? তখন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই কবর হলো পরকালের ঘাঁটি সমূহের সর্বপ্রথম ঘাঁটি, এবং পরকালের কঠিন বিপদ সমূহের সর্বপ্রথম বিপদ হলো এই কবর। এই কবর যার জন্য শান্তির জায়গা হয়ে যাবে, তার জন্য পরকালের প্রত্যেকটা ঘাঁটি শান্তির হবে। এই কারণে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের পাশ দিয়ে যাইতেন তখনই বেশি বেশি কাঁদতেন। এই কারণে হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি দৈনিক 20 বার মরণের কথা স্মরণ করবে, সে শহীদের মৃত্যু লাভ করবে।
কারণ যেই ব্যক্তি মৃত্যুর কথা তার স্মরণ হবে দৈনিক 20 বার, ওই ব্যক্তি দ্বারা আল্লাহ তাআলার কোনো নাফরমানি কাজ হইতে পারে না। এই কারণে সর্বদা আল্লাহ তাআলার নিকট এই কবরের আযাব থেকে মুক্তি চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কবরের আযাব দেন সত্য। আল্লাহ তাআলা কয়েকটা ঘটনা নবীদেরকে স্বচক্ষে দেখাইছেন, যাতে করে নবীগণ তার উম্মতদেরকে সতর্ক করতে পারেন যে কবরের শাস্তি অবশ্যই আছে এবং কবরের আযাব এটা সত্য। কিতাবের মধ্যে আসছে আল্লাহ তাআলার জলিলুল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম একবার কবরের পাশ দিয়ে যাইতেছেন, তো দেখলেন কবরের মধ্যে শাস্তি হইতেছে। তো মূসা আলাইহিস সালাম আবার অতিক্রম করার সময়, ফিরার সময় আবার ওই কবরের পাশ দিয়ে অতিক্রম করতেছেন, দেখেন ওই কবরের আযাব বন্ধ হয়ে গেছে। তখন মূসা আলাইহিস সালাম ওই কবরবাসীকে সম্বোধন করে বললেন যে আমি যখন এই কবরে একটু আগে অতিক্রম করছিলাম, তখন দেখছি যে তোমাদের কবরের মধ্যে শাস্তি হইতেছে, এখন তোমাদের কবরের মধ্যে দেখা যায় শাস্তি নাই, কারণ কি? তখন ওই কবরবাসী লোক বলল যে আমি যখন মৃত্যুবরণ করি তখন আমার স্ত্রীকে গর্ভবতী অবস্থায় রেখে এসেছিলাম, আর ওই গর্ভবতী স্ত্রীর ঘরে একটা সন্তান হয়েছিল, ওই সন্তান আজকে সে বিসমিল্লাহির রহমানির রহিম এই কালামটা পাঠ করেছে, সে শিক্ষা করেছে। আল্লাহ তাআলা আমার সন্তানের ওই বিসমিল্লাহর বদৌলতে আমার কবরের আযাবকে মাফ করে দিয়েছেন। এই কারণে সন্তানদেরকে দুনিয়ার থাকা অবস্থায় এমন সন্তান ঘরে যাওয়া, যাতে করে ওই সন্তান আমার জন্য এমন কিছু হাদিয়া প্রেরণ করতে পারে যেই সন্তান আমার পরকালের কবরের আযাবের নাজাতের উসিলা হয়। ঠিক তদ্রুপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটি কবরের পাশ দিয়ে যাইতেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে কবরের মধ্যে শাস্তি হইতেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত যেই সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি ওই সমস্ত কবরবাসী কারা, তাদেরকে চিনো? তো একজন বলল আমরা চিনি। তো বললেন তারা কারা? তো বলছে তারা পূর্ববর্তী, অর্থাৎ ইসলামের পূর্বেই অন্য ধর্মের উপর তারা মারা গিয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইন্নাহুমা লা ইউআযাবানে, যে তাদেরকে যে শাস্তি দেওয়া হইতেছে, ওয়া মা ইউআযাবানে ফি কাবীরিন, যে বড় কোনো গুনাহের কারণে তাদের কবরের মধ্যে শাস্তি হইতেছে না। অর্থাৎ আমরা যেই সমস্ত গুনাহকে বড় মনে করি, এমন বড় কোনো গুনার কারণে তাদেরকে শাস্তি দেওয়া হইতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ফাকানা লা ইস্তাতিরু মিন বাউলিহি, যে দুইটা কবরের মধ্যে শাস্তি হইতেছে, দুই কবরের মধ্যে এক কবরের মধ্যে শাস্তি হইতেছে মৃত ব্যক্তি সে তার প্রস্রাব থেকে সঠিকভাবে পবিত্রতা হাসিল করত না, এই কারণে তার কবরের মধ্যে শাস্তি হইতেছে। আল্লাহ রাসূল পরে বলতেছেন ওয়াল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা, আর দ্বিতীয় কবরের মধ্যে যে শাস্তি হইতেছে ওই ব্যক্তি চুগলখুর করে মানুষের পরনিন্দা করে বেড়াইতো, এই কারণে তার কবরের মধ্যে শাস্তি হইতেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্বচক্ষে দেখাইছেন, যেহেতু আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে কয়েকটা ঘটনা এইভাবে স্বচক্ষে দেখাইছেন যাতে করে উম্মতদেরকে সতর্ক করাইতে পারেন। অসংখ্য গণিত ঘটনা এমন রয়েছে যে উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা, যারা হক্কানি উলামায়ে কেরাম, তারা অনেক সময় উপলব্ধি করতে পারেন কবরের আযাব। এই কারণে আল্লাহ তাআলা মাঝে মাঝে কয়েকটা ঘটনা মানুষের সামনে প্রকাশ করে দেন, যাতে করে মানুষ ওই সমস্ত গুনাহ থেকে বিরত থাকতে পারে, যাতে করে কবরকে মানুষ ভয় করে, এই ভয় করে যাতে করে আল্লাহ তাআলার হুকুম বিধান পালন করতে পারে। এই কারণে ছোট থেকে ছোট, যেমন পেশাব থেকে পবিত্র থাকা, অনেক মানুষ যারা নামাজ পড়ে না তারা অনেক সময় দেখা যায় ইস্তিনজা করে, পেশাব করে, টিস্যু ব্যবহার করে না, পানি ব্যবহার করে না। তো ওই মৃত ব্যক্তির শাস্তি হয়েছিল এই কারণে যে সে প্রস্রাব করে সঠিকভাবে পবিত্রতা অর্জন করত না।
এই কারণে ইস্তিনজা পবিত্রতা সঠিকভাবে পবিত্রতা করা দরকার। কারণ আমি যদি ইস্তিনজার শেষে ভালোভাবে পবিত্র না হই তাহলে আমার শরীরটা নাপাক থাকবে, আর ওই নাপাক শরীর নিয়ে যদি আমি ইবাদত করি তাহলে তো আল্লাহ তাআলা নিকট গ্রহণযোগ্য হবে না। এই কারণে কোন ইবাদত করার আগে নিজের শরীরটা পবিত্র করে নেওয়া। তো হাদিস শরীফে অসংখ্য গণিত আসছে যে যাতে করে মানুষ এই কবরের জগৎ যাতে করে মানুষের জন্য সহজ হয়, এই কারণে এই দ্বীনের উপর তার অটল থাকতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা মৃত্যুর আগ পর্যন্ত এই দ্বীনের উপর অটল থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতে এই দ্বীনের উপর অটল রাখবেন। তো তাফসীরের কিতাবের মধ্যে আসছে যে ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে আখিরাতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যা করেন যে আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে ঈমানের উপর অটল রাখবেন কিভাবে। এখানে আখিরাত দ্বারা উদ্দেশ্য হলো কবর, অর্থাৎ কবরের মধ্যে মানুষ যে প্রশ্ন করা হবে, যে ফিতনা, অর্থাৎ এটাকে ওই কবরের মধ্যে যে প্রশ্ন করা হয় এই প্রশ্নটাকে আবার ফিতনা বলা হয়েছে। কারণ এই কবরের যে প্রশ্নটা এটা অত্যন্ত একটা ভয়ানক, এটা সকল মানুষ এই প্রশ্নের জবাব দিতে পারবে না। এই কারণে এই কবরের সময়ও আল্লাহ তাআলা ওই মানুষকে ঈমানের উপর অটল রাখবেন যদি ওই মানুষ দুনিয়াতে সে ঈমানের উপর অটল থাকে। এই কারণে যেই আমল করলে আমরা কবরের জগৎ আমাদের জন্য আসান হয়, সহজ হয়, ওই আমল করতে হবে। কিতাবের মধ্যে শাকিক বলখি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে কবরের সওয়াল জবাব সহজ হওয়ার একটা পন্থা হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে মুনকার নাকিরের যে সওয়াল জবাব হয় এটা দেওয়া সহজ হয়ে যায়। সূরা মুলক বেশি বেশি তেলাওয়াত করা, কারণ হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি সূরা মুলক বেশি বেশি তেলাওয়াত করবে, বিশেষ করে রাতে এশার নামাজের পরে ঘুমানোর আগে সূরা মুলক তেলাওয়াত করবে, ওই সূরা মুলক তাকে কবরের আযাব থেকে মুক্তি দিবে। এই কারণে প্রতিদিন এশার নামাজের পরে এই সূরা মুলক আমল করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন এই মুলকের আমল করেছেন। এই কবরের আযাব নিয়ে অনেক মানুষের প্রশ্ন হয় যে এই কবরের আযাব, যেহেতু আসলে আমরা যেই দুনিয়া এটা হলো আলম দুনিয়া, আর কবরের জগৎ হলো আলমে বারজাখ। তো এই দুনিয়া হলো এক জগৎ আর কবর হলো আরেক জগৎ। তো এক জগতে থেকে আরেক জগতের জিনিস উপলব্ধি করা যায় না। এই কারণে আমরা কবরের যে মানুষের শাস্তি সেটা উপলব্ধি করতে পারি না। তো উপলব্ধি করতে পারি না তাই মানে এটা না যে কবরের আযাব হয় না। কবরের আযাব সত্য, কিন্তু কেউ কেউ প্রশ্ন করতে চায় যে আমরা অনেক সময় কবর খনন করি, কবরের দেহ সবকিছুই দেখি, কিন্তু কবরের মধ্যে কোনো শাস্তির কোনো ধরনের তো আলামত পাই না, তাহলে কবরের মধ্যে কিভাবে শাস্তি হয়? তো কবরের এই আযাব আমাদের থেকে আল্লাহ তাআলা কেন লুকায়িত রাখলেন, এর হিকমত কি? বিভিন্ন কারণে এই কবরের আযাব শাস্তিকে আমাদের থেকে অদৃশ্য রাখা হয়েছে। এর একটা বড় হিকমত হলো, যদি কবরের আযাবকে আল্লাহ তাআলা দৃশ্যমান করে দিতেন তাহলে যেই সমস্ত মানুষের কবরের মধ্যে আযাব হয়, যদি তার আত্মীয় স্বজন অর্থাৎ যেই ব্যক্তির কবরের মধ্যে আযাব হইতেছে, যদি তার ছেলে সন্তান নাতি ভাই বোন আত্মীয় স্বজন জীবিত থাকতো আর তারা যদি উপলব্ধি করতে পারতো যে তাদের এই আত্মীয়র কবরের মধ্যে শাস্তি হইতেছে, তাহলে তো সে ওই কবরের আযাব কখনো দূর করতে পারতো না, সক্ষম হইতো না। যার কারণে মানুষের জন্য জীবন যাপন, মানুষের সুখ শান্তি সবকিছু দূর হয়ে যেত, মানুষের খানা পিনা সবকিছু বন্ধ হয়ে যেত।
কারণ যখন একজন লোক দেখতো তার কবরে, তার বাবার কবরের মধ্যে আযাব হইতেছে, কিন্তু সে বাবার কবরের আযাব থেকে রক্ষা করার কোনো পন্থা তার কাছে নাই, তখন ওই মানুষ খাবার দাবার সবকিছু ছেড়ে দিত। তো মানুষের জন্য দুনিয়ার সুখ শান্তি করা এটা কঠিন হইয়া যাইত। এই হিকমতে আল্লাহ তাআলা কবরের আযাবকে মানুষ থেকে অদৃশ্য রেখেছেন, এটা একটা বড় হিকমত। কারণ আরেকটা কারণ হলো আল্লাহ তাআলা কবরের আযাবকে আমাদের থেকে কেন অদৃশ্য রাখলেন? যদি এই কবরের আযাব যদি আমরা দুনিয়াতে দৃশ্যমান হয়ে যেত, তাহলে যে ব্যক্তির কবরের মধ্যে আযাব হইতেছে সে আমাদের নিকট অপমানিত হইতো, অপদস্থ হইতো। তো আল্লাহ তাআলা বিশেষ রহমতে তার ওই দুষ্টুটিটা গোপন রেখেছেন, এই কারণে তার কবরের শাস্তিটা মানুষ থেকে গোপন রেখেছেন। 3 নাম্বার আরেকটা কারণ, যেই হিকমতে আল্লাহ তাআলা আমাদের থেকে কবরের শাস্তিকে অদৃশ্য রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলা আন লা তুদাফিনু লা দাউতুল্লাহ আই ইউসমিআকুম আযাবাল কবরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, যদি এই আশঙ্কা না হইতো তোমরা কবরের আযাব দেখলে মানুষকে দাফন করা ছেড়ে দিবে, যদি এই আশঙ্কা না থাকতো, তাহলে আমি আল্লাহ তাআলা নিকট আবদার করতাম আল্লাহ তাআলা যেন তোমাদেরকে কবরের আযাব দেখাইয়ে দেন। কিন্তু যদি তোমাদের সামনে কবরের আযাব স্পষ্ট হয়ে যায়, তাহলে পরবর্তীতে কোনো মাইয়িতকে তোমরা কবর দিবে না। এই কারণে আল্লাহ তাআলা এই হিকমতে কবরের আযাবকে আমাদের থেকে অদৃশ্য রেখেছেন। আরেকটা হিকমত হলো, কারণ এই কবর আখিরাতের উপর ঈমান আনা, কবরের শাস্তি শান্তির উপর ঈমান আনা, এটা হলো ঈমান, হলো অদৃশ্য বিষয়ের উপর ঈমান আনা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অর্থাৎ ঈমান আনতে হবে অদৃশ্য বিষয়ের উপর। তো যদি আখিরাতের কবরের শাস্তি যদি আমরা দেখে ফেলি, তাহলে এই কবরের শাস্তি দেখলে ওই জিনিসের উপর ঈমান আনা হয় না। কারণ দেখা জিনিস প্রত্যেক মানুষই বিশ্বাস করে, না দেখে যেটা বিশ্বাস করা এটার নাম হইল ঈমান। এই কারণে আল্লাহ তাআলা আমাদের থেকে এই কবরের শাস্তিকে অদৃশ্য রেখেছেন। তো অনেক মানুষ এটাও বলতে চায়, আসলে কবর, যদি আপনারা বলেন যে কবরের মধ্যে মানুষের শাস্তি হয়, আসলে কবর বলতে আলমে বরজখ অর্থাৎ কবরের জগৎ বলতে হবে। যদি আমরা শুধুমাত্র কবরের শাস্তি বলি, তাহলে যেই সমস্ত মানুষ যাদেরকে কবরের মধ্যে দাফন করা হয় না, যাদেরকে সাগরের মধ্যে ভাসিয়ে দেওয়া হয়, যাদেরকে শ্মশানের মধ্যে আগুন দ্বারা পুড়িয়ে দেওয়া হয়, যাদেরকে মমি করে রাখা হয়, যাদের লাশকে বিভিন্ন বৈজ্ঞানিক কারণে তারা বিভিন্ন মর্গের মধ্যে দান করে দেয়, তাহলে তাদের শাস্তি কোথায় হয়? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো মানুষের কবরের জগৎ অর্থাৎ আলমে বরজখের যে শাস্তি হয় সেটা মানুষের আত্মার মধ্যে এবং দেহের মধ্যে উভয়টার মধ্যেই হয়। মূলত মানুষের যে শাস্তি হয় সেটা হলো মানুষের আত্মার মধ্যে, মানুষের রূহের মধ্যে হয়। আর ওই রূহের শাস্তিটা মানুষের দেহের মধ্যে এটা প্রভাব পড়ে। এটা সহজভাবে বোঝার জন্য একটা আমরা সুন্দর উদাহরণ দিতে পারি। যেমন ভাবে আমরা মানুষে অনেকেই স্বপ্নে দেখি, তো যখন একজন মানুষ স্বপ্নে দেখে, দেখবেন যে স্বপ্নের মাধ্যমে আমরা অনেক কিছুই করতে পারি। দেখবেন অনেক মানুষ স্বপ্নের মাধ্যমে অনেক জায়গায় ভ্রমণ করে, অনেক কিছু উপভোগ করতেছে, অনেক কিছু খাইতেছে, অনেক কিছুই করে। তাহলে আসলে আমরা যে স্বপ্নের মাধ্যমে অনেক জায়গা ভ্রমণ করি, অনেক কিছুই খাই, অনেক কিছু স্পর্শ করি, এটা কি আমরা এই দেহ দ্বারা করি? আমার এই দেহ তো ঘুমন্ত থাকে, তাহলে আমরা কোন দেহের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে ভ্রমণ করি, কোন দেহের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে বিভিন্ন জিনিসের স্বাদ উপলোকন করি? তাহলে এটা ওই দেহ না আমরা যেই দেহ, বরং এটাই হলো একটা দেহ,
এটা হলো একটা মিসালি অর্থাৎ রূপক একটা দেহ, যেই দেহর দ্বারা আমরা স্বপ্নের মাধ্যমে ওই জিনিস উপভোগ করি। তো অনেক সময় দেখবেন মানুষ স্বপ্নে দেখে, কিন্তু স্বপ্নে দেখার কারণে যদি ভয়ঙ্কর স্বপ্নে দেখে, অনেক সময় দেখবেন মানুষ ওই ভয়ঙ্কর স্বপ্ন দেখার কারণে জাগ্রত হয়। জাগ্রত হওয়ার কারণে অনেক সময় দেখবেন মানুষের শরীরের মধ্যে ওই স্বপ্নের প্রভাব থাকে। অনেক সময় মানুষ কেঁপে ওঠে, শিশুরা অনেক সময় দেখবেন ঘুম থেকে আঁকটা হঠাৎ চিৎকার দিয়ে ওঠে। কারণ কি? ওই যে স্বপ্ন দেখেছে ভয়ঙ্কর, ওই স্বপ্নের প্রভাবটা ওই শরীরের মধ্যে পড়ে। ঠিক তদ্রূপ ভাবে মানুষের যে কবরের মধ্যে যে শাস্তি, সেই শাস্তিটা হবে মানুষের রূপক দেহের মধ্যে, আত্মার মধ্যে। আর ওই আত্মার একটা প্রভাব ওই মানুষের এই দেহের মধ্যে পড়বে। এই কারণে মূলত মানুষের যে শাস্তিটা হবে কবর জগতে, সেটা হবে মানুষের আত্মার মধ্যে। এই কারণে মানুষকে যেভাবেই কবরস্থ করা হোক না কেন, তাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হোক, সাগরের মধ্যে নিক্ষেপ করা হোক, তার গোশতকে পশু পাখিকে খাইয়ে দেওয়া হোক, কিন্তু যেভাবেই হোক না কেন, কিন্তু এই আত্মাটা থাকবে। আর ওই আত্মার মধ্যে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, আর ওই আত্মার মাধ্যমে তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ওই শাস্তি উপভোগ করতে পারবে। এই কারণে এই কবরের আযাব দেখা যায় না, এই করে বিশ্বাস না করার কোনো অবকাশ নেই। বরং কোরআনে কারিমে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে কবরের সত্যতা প্রমাণ করেছেন। হাদিসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কারণে আমাদের প্রত্যেকের উচিত হলো এই কবরের আযাব থেকে কিভাবে আমরা নাজাত পাইব। এই কবরের আযাব থেকে মুক্তি পাইতে হলে এই দুনিয়ার জীবনেই আমার আমলকে গড়ে নিতে হবে। এই দুনিয়ার জীবনে আমার প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুমকে বাস্তবায়ন করতে হবে, যাতে করে এমন ভাবে আমি দুনিয়া থেকে যাই, যেইভাবে বিদায় নিলে কবরের প্রত্যেকটা গাড়ি, প্রত্যেকটা সওয়াল, প্রত্যেকটা সেক্টরে যাতে আমার জন্য আসান হয়। এই জন্য দুনিয়া থাকতেই নিজের ঈমানকে গঠন করতে হবে। এই জন্য আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম, আল্লাহর রাসূলের সুন্নাত অনুযায়ী জীবনকে গড়তে হবে, এবং এই দুনিয়া থাকতেই আখিরাতের সব কিছু সম্বল তৈয়ার করতে হবে। বুদ্ধিমানের কাজ হবে এটাই যে আমি যতদিন জীবিত আছি, আমার যা কিছু প্রয়োজন, সফরের প্রয়োজনীয় সামানা আমি নিজেই জোগাড় করতে হবে। আজকে আমরা দুনিয়াতে অনেক কিছুই অর্জন করি, সব কিছু করি, বাড়ি গাড়ি সব কিছুই করি, কিন্তু আখিরাতের বিষয়ে আমরা গাফেল থাকি। যখন একজন মানুষকে মসজিদ মাদ্রাসার কোনো দানের কথা বলা হয়, তখন মানুষের চেহারা কালো হয়ে যায়। ওই মানুষ তার বন্ধু বান্ধবের নিকট হাজার হাজার টাকা খরচ করে নিজের মায়ের চিকিৎসার জন্য 500 টাকা দিতে তার চেহারা কালো হয়ে যায়। এই লোক বলতেছে যে বন্ধু বান্ধবের জন্য হাজার হাজার টাকা খরচ করতেছে, কিন্তু নিজের মা অসুস্থ, মাকে 500 টাকা আগে দিত, এখন বলতেছে মাকে দেয় 400 টাকা। অথচ ওই লোক নিজে সিগারেটের তলে 200-300 টাকা খরচ করতেছে, কিন্তু যেই মা তাকে গর্ভ ধারণ করেছে, যেই মা তাকে এই পৃথিবীর চোখ দেখাইছে, ওই মাকে সে 500 টাকা দিতে তার কাছে টাকা নাই। এর একমাত্র কারণ হলো এটাই যে আমাদের কাছে আখিরাতের ভয়, কবরের ভয় না থাকার কারণে আজকে মা বাবার সাথে বেয়াদবি করতেছি, তাদের সাথে অসৎ আচরণ করতেছি, মানুষের যথাযথ মানুষের হক আমরা নষ্ট করতেছি, অন্যের মাল আত্মসাৎ করতেছি। আজকে নিজের আমল যেই কারণে আমার আখিরাত গড়বে, আল্লাহ তাআলার রাসূলের যে সুন্নাত অনুযায়ী আমি জীবন গড়তেছি না, একমাত্র কারণ হলো এটাই যে আমরা আখিরাতকে ভুলে গেছি। আমরা কবরের জগতে যে শাস্তি, সেটা উপলব্ধি আমরা করতে পারতেছি না। তো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন কবরের যথাযথ যে কোরআন এবং হাদিসের মধ্যে আলোচনা আসছে, কবরের মধ্যে মানুষের শাস্তি পাওয়া, মানুষের শান্তি পাওয়া, প্রত্যেকটা উপলব্ধি করে আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আখিরাতের সামানা তৈয়ার করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে আলোচনা করলাম এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।